না আমি মরলে তুমি কাঁদবা না ও মন ভাঙ্গিয়া চইলা গেলে সুখ মিলে না প্রেম করে মন দিলা না আমি মরলে তুমি কাঁদবা না ও কিটা হও তুমি তোমার লাগি আমি খানে খানতাম না যদি তোমার লাগি খান দিই না তো মানছে কিটা করব আমি অবশ্যই তোমার লাগি খানবো কারণ হইল গিয়া তুমি আমার যা ওই যে লেটলেটা ফিরিতি দেখাইও না কটা বাজার কোন সময় আমার কথা আসি না রাইছো কোন সময় হইছে অত হুয়াগো উঠিও না সাবিনা ইয়াসমিন আবি ডাক্তার সুমনা বেগম কাহিনী বুঝলাম না রাগ করতাম আমি আধা ঘন্টার উপরে এইখানে অপেক্ষা করাম তোমার তুমি দেখা যায় যে আমার লগে আর বাদ পাতি ফিটাই যায় বাদ বাতি ফিটাইতাম না তে কিটা করতাম কালকে কোন মাগর লগে আসলাহি সারা রাত ফোন দিলাম ফোন তোলাই না কোন কারণে শুনলাই নি তানোর মাতে রে শুনো কালকে সারা রাত না নি আমি ঘুমাইছি ঔষধ খাইয়া আমার শরীরও খাও যে অবস্থা খারাপ বুঝছো নি বাদে ঘুম লাগে না বাদে ঘুমোর ঔষধ খাইয়ার বাদে ঘুমাইছি আর তুমি ফোন যে দিছো আমি কইতেও পারি না হাসানি রাসেল পাইপার বিষাক্ত সাপরে নানি আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি মনাই চান্দ্রে নানি আমি বিশ্বাস করতাম না বুঝছো নি বিশ্বাস ছাড়া প্রেম কোনো কিছু দুনিয়ায় থাকে না টিকেও না বুঝছো আর তুমি কি জন্য আমাকে বিশ্বাস করতে পারবে না বললে তো তোমাকে এই কারণেই বিশ্বাস করি না কারণ হচ্ছে গিয়ে তুমি একটা টকবাজ প্রেমিক তুমি আমাকে ফার্ম দিয়ে টগিয়েছো কোন দিন কোন জায়গা কিলান টগাইলা মনে নাই নি চান্দুহি দিন যে তুমি রিস্কাত লইয়া এক ফুরিরে লইয়া ঘুরাইছো আমি শিখাইলাম খে তুমি এটা কিতা কইছো যে আমার খালা ফুফু আর ফুরি এটা কিতা কইছে যে তোমার লগে তাই রিলেশন তুমি তাই ফুফু খালা ডাকো কেন ইয়া সুবানির ঘাট বন্দর আম্বরখানা মীরাবাজার পয়েন্ট রে হুনো সাবিনা আসবেন আবি ডাক্তার সুমনা বেকু ইগে ডং করছে ইগো আমার প্রেমিকা কোনো কিছু না তাই লাগে আমার প্রেম কোনো কিছু না বুঝছো তাই আমার বন্ধু মানুষ হাসানি কতবার তোমার হাতে নাতে ধরছি তুমি অস্বীকার গেছো কোনো একটা কথা কই কোনো ফুরি নানি কোনো ফুয়ার বন্ধু হইতে পারে না আর কোনো ফুয়া কোনো ফুরির বন্ধু হইতে পারে না এ রে শুনো তোমার মা থুনিয়ার আমার মগজু যার গরম কিতা কই তুমি ফাইলিবা পাবলিকের কাছে শরম বুঝছো নি এখানে কিতা তুমি দরবার করা লাগি আইছো না আমার কাছে কোথায় জি না আপনার লগে নানি আমি দরবার করবা লাগি আইছি না আপনিও তো মাত তুলছো তো আমি কিতা মাত তুললাম তুমি যাচ্ছি আবার যে দরবার লাগাইছো কিতা মাত্র নিজেও জানো না এরে আস্তে মাতো সুরন মার বড় গলা আরো মাঙ্গুন দুধার কলা নাই নি ওই নি ও যে একটা গান গাইছি না করে আশা কথা কইছে গান মানুষ যেমন হয়ে আছে কল যাবো না কইরা দিলে কইব লবণ কম হইছে কিতা খারে কল যাবো না করি খাওয়াইছো হি আমারে তো আজ পর্যন্ত তুমি একটা খাতি নানি একটা চলকেট পর্যন্ত কিনা দিছো না তে কল যাবো না কোন দিন খাওয়াইলাই ওইছে রে গতন তোমার আল্লাহর দুয়াই লাগে আর ইতা মায়ের দর করিও না বুঝছো নি ইতা মায়ের দর তোমার ডেইলি ভাইতে আইতে তা গইছে কি তুমি বাড়ি যাও কি কিতা লাগি বাড়ি যাইতাম কি খাই ফোন দিছে দেখি দূর রাখেও না আমার ভুল করে বাইয়ে ফোন দি এরে মোবাইল দাও দূর এরে মোবাইল হ্যালো ইয়াল্লাহ দরা খাইছি ও মাইলিনে উড়ির ফুড়ি আর ফোন দেওয়ার সময় ফাইলি আনি আজরাইলর গাটো ফোন দিলে কিতা এই ফুড়ি এই তুই জন করে কইলে হ্যালো 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 এই তোর মা ওগে মাতে না কেনে মা ওগে মাতে না ফোন ধরিও কিতা কয় জান তুমি কিতা করা এখন আমি জিগাইরাম খে এখন ফোন কাটি দিছি কোন কারণে বিশ্বাস করো আমি জানি না আমার মা আগু তুমি ছাড়া আর কেউ নাই বুঝছো নি আমার শয়নে স্বপনে জীবনে মরণে তোমারে ভালোবাসি তোমার আমি বিয়া করতাম চাই জানি না ওকে মানে রং নম্বরে ফোন দিছে বুঝছো নি আর উল্টা পাল্টা মাতের রং নাম্বার কি লইলা আমার কৌশল নাম্বার তো সেভ করা মাই গো মাই লাভ জানে মান আর আমার নাম্বার কিটা দি সেভ করছ দুইটা কুত্তার মতো দি এরে ইয়াল্লা খান জানে তো আমার আইফোন ভাঙবে না আমার থেকে তোমার আইফোনের দাম হয়ে গেছে না তুমি আমার দামি বুঝছো আচ্ছা মোবাইলটা দিলাম তোমার একটা শিক্ষা দেওয়া লাগবে কিটা শিক্ষা মোবাইল পরে দিমা আগে একটা শিক্ষা দেওয়া লাগবে তুমি বেশি বাড়ি গেছো বুঝছো নি খানা ধরো এর আমার খুব বেশি চাপ দিছি খানা ধরো চাপ বাদে খানা ধরো মানুষই দেখো আবার আচ্ছা ধরো খানা ধরো বউ যে বউ আইনা না বউ আইনা রে দেখো আচ্ছা বইছি হ্যাঁ আর কোনদিন কোন ফুরিন তোর মুখায় চাইতাম নাই তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর অসুমি একটু খারাপ যাই কই দিতে আমি কই যাইতাম তুমি এটা দেখি তা করতাম ইয়া আল্লাহর কইছ না রাগ করো মানে তুমি রাগ করলে হইব আমি রাগ করছি না কিছু কইবার হইলে কইতাম আর কি এইখান তো আর নতুন করে হওয়ার কোনটা নাই তোমারে কইলাম আমি বালা ভাই তুমি তো আমারে কোনো পাত্তা দিলা কোনো উত্তর দেও না এর লাগি বাধ্য হই আজকে পথ আটটাইলাম সুলতান ভাই আমি আরেকজনকে বালা ভাই একান জানো এর বাদে তুমি কিতা লাগি আমারে অফার দেও দেখো সুমি আমি তোমারে মনে প্রাণে বালা ভাই এর লাগিও বারবার এক কথা কই আর তুমি যারে বালা পাও হে হইল একটা টোকবাদ যেন দেখে পুরি ওগুরেও তার বালা লাগিবে খবরদার সুলতান ভাই আর উল্টা পাল্টা কিচ্ছু মাত বাই না ও মাই গো কলজাত ধরিলিছে নি ও মাই উচিত কথা গুছিত ধরে ইগোইল কি ডিস্ট্রিক্ট প্রেমিক মনাই যখন শর্ট খাইবা তখন এমনিও চিনবা শর্ট খাইলে আমি খাইমু তোমারই তো চলে এখানে ও হাসো তো শর্ট খাইলে তুমি খাইবা
তোমার কেন জ্বলে রে বন্ধু আমার কেন আমার কি দালাই জ্বলতো কোনো ফাউল আমি মাত বাদ দেও আমার রাস্তা ছাড়ো আমি যাইতাম গে ও রাস্তা সারি দিম যে বাটে মুখ কালা করছো বুঝা যার গুণ নি জরাই 15 বছর না তোমার জেলা ফেমে বাইরম বাইরম করে আমার এটা করেন না আহা বুঝা গেছে রে আইসর টুকরা কই যা দিছে শুনো যখন শর্ট খাইবাই এমনিও সুলতান গেছিল ভাই ইস রে কলজাটা ঠান্ডা হয়ে গেছে রে আম্মা আমি যাই আর কি আম্মা বাইরে কই দিরে দোকানে যাইলাম কোনটা কইতাইনি ও কইতাম হ আম্মা কিতা কইতাই কইরা তোরা ওষুধ আনিস আমার আর তোরা বাজার আনিস রে বাবা কিতা হো আম্মা আমি সামান্য টাকা বেতন পাই ছোটখাটো দোকানে একটা চাকরি করি কয় টাকার বেতন পাই আজ ঔষধ খাল বাজার তোমার ফুয়ার হাত খরচ দেওয়া লাগে তোমার বড় ফুয়ারে লেখাপড়া করাইলাই বালা চক্কর চাক্কর দিরা কাম কাজ করা না টান্ডে খোনা কোনটাত লাগতা সংসারও হাল ধরতা ও ভূত হে তো চা চক্কর দের চাকরির লাগে চাকরি একটা পাইলে তো একটা ব্যবস্থা এমনও করবো তাই নি জীবনে চাকরি পাইতা না আর তুমি যখন চাকরি লাগে গুড়রা চাকরি পাইরা না না চাকরি খুঁজরা না তাই লাউটা আমি করি করি বেড়াইরা ও ভূত ইলা কইস না রে বাবা তোর বড় ভাই তোর লাগে আমার জেলা মায়া তার লাগে তো আমার মায়া ওলা কইতাম না কিতা কইতাম গো আম্মা আমার তো আর আঙ্গা জান না সংসারের হাল ধরার কথা আছে তোমার বড় ফুয়া ও জায়গায় আমি হাল ধরা লাগে আমার আর কত সহ্য হইতো আম্মা কোসাই আচ্ছা রে ভূত আমার লাগে ওষুধ আনা লাগতো না খরচ আনা লাগতো না ও তো ফট করে গুছা করলাম কোনটা কইয়া হলে তুমি গুছা করিলাম আচ্ছা এটা বাদ দাও ও তোমার ঔষধ কোনটা নাই প্রেসারটা না ডায়াবেটিসটা না না আমার ওষুধ লাগতো না রে বাবা আচ্ছা গুছা করিও না কো কোনটা নাই তে আনিলাইস প্রেসার আর গুমর ওষুধ আনিলাইস আচ্ছা আচ্ছা আনমনে আর শুনো তোমার বড় নবাব যদি গরো আয় তে কইও সমসুল চার দোকানে আমি কইয়া যাইমু চাউল আর খরচ যেটা যেটা লাগে ওটা আনতা গিয়া আচ্ছা রে ভূত কই মু না আনতো গিয়া আর তুমি যাও আল্লাহর হাওলা আচ্ছা যাই আর ও ভূত রে বাস না কিতা সকালে যাইবা শুরু করবাই না না ইয়া হয়ে গেছে টাকা দিয়া দিতে ও না সাই ওখানে আমি 200 টাকা পাইতাম কই তোমার বড় নবাবরে যে দিতাম আমার কাছে মাত্র 30 টাকা গাড়ি ভাড়া আছে আর 1 টাকা নাই আম্মা কিতা করাই যাবে যখন গেছস নানি না তুমি না কি দেইছে এ বড় ফুলা মারি গেল বিষয় এটা কোনো সমস্যা নেই ফুলাউলা না সমস্যা না বেটা আচ্ছা বাদ দাও সমস্যা না হইলে হইছে কইরাম তারে যে কইছিলাম তোমারে যে 200 টাকা তার কাছে রাখছো নি 200 টাকা খুঁজছিলাম এ কইলত নাই তাতে 30 টাকা আছে আমি খুঁজলেও তার কাছে বুটকা দিলে আরম্ভ হয়ে যায় তার কাছে থাকে না হবুত ইলান মাতিস না হে কয় টাকা বেতন ফারকিলা সংসার চালায় আমি জানি এর মাঝে তোর পকেট খরচ দিয়া চালায় আম্মা কিতা মাত্রা ডেলডেলা মুগার বেলবেলা মাত মাত্রা নাই কিতা 2 দিন না একদিন তোমার ভুয়া দিলাইছে আমার ফেকেট খরচর পয়সা আর এখন এই আস্তা জীবনে মারা চালাই না নি আচ্ছা রে বা তুই আইয়া খালি আও কালি আরম্ভ করে দিস বিকাল লাগি আসম চুলোর দোকান তো খরচ আনতে কইয়া গেছে আমি পারতাম না তোমায় খরচ সুরে জানতাম আমার বিকালে খাম আছে এনে দিয়ে গেল না কেন ও শুনো তুমি খরচও জ্ঞানতে পারতা না চা চাকরি করতো তোমার আন্না খাবাই তো আর তুমি কোনো কিচ্ছু করা না ঘুরাঘুরি করা খালি কিতা ঘুরাঘুরি করা আমি তো চাই চাকরি ঢুকাই যাম চাই চাকরি ভাইলে তো লাগতাম এখন কিতা আমি কি মাটি কাটাত লাগিস্তাম নি দুনিয়ার মানুষে বাইরে বাবা তোর বেলা নাই চা চাকরি আম্মা কিতা মাত্রায় তুমি হ্যাঁ কিতা মাত্রা তোমার খরচ আনা লাগতো না তোমার মনে যা আছে তুমি তা করো আমি বেমারি শরীর লেগে বাবা আমি আনমনে কোনো কিছু মাথা যায় না কোনো কিছু মাথা যায় না তার জন্য গেলে আমি দেশা লাগিস্তাম ও তোমার পড়ালেখা করছি মাটি কাটতাম করি হ্যাঁ এটা বাদ তোমার লাগে বাঁচলো বড় বেটার মুখে ধরছে গিয়া মুখে বলছে চলে দেখো সাইনবা একলা ঘরখান থইয়া খিলা যাইতাম তাইও সকালে যে বারইয়া গেল দেখলো তাইর বাবিও গরো নাই এরপরেও কই যে গেল তাই তুমি একলা একলা কার লগে মাতো তুই কানে গেছে ভাই গেছলাম ললিতার বাড়ি খানে ললিতার বাড়ি কিতালে তুই তো জানোস তোর বাবিও গরো নাই আমি যাইতাম দোকানও গেছলাম তো এক দরকারে ও তো মাতো কেন আইছি তো আমি আচ্ছা হুন আমি আর মাত্রাম না তোর লগে তোর বাবি আই যাইতো নাই তুই কোনোবাই বাড়িতেই যাইস না একলা গড় তুই এখন এখনো বাড়াইয়া যাইস না গড় থাকিস আমি তো সবসময় গরও থাকি আমি কি তখন আনো বাড়াইয়া যাইনি আর একটা কথা ভাবি কোন দিন আইতা আমার একলা একলা ভালো লাগে না তাইর মা বেমার আগামী সোমবারে আইবা একটু কষ্ট করে থাকি যাও একলা একলা আচ্ছা তেজ যাও তাড়াতাড়ি আইও আচ্ছা আইমু আর আরো কান কথা গতকাল রাতে আইবারে ফোন দিছিল দামান একজন পাইছে হে 2-1 দিনের ভিতরে দামান লইয়া আইব দামান দিয়ে আমি কিতা করতাম হন তাইর মাত দামান দিয়ে আবার কিতা করই দামান দেওয়ার লগে মাত কথা মাতি মুর আইবারে লইয়া আইব তোরে যদি দাম দিয়ে পছন্দ করে তে তো দিলাইতাম তোরে তুলিয়া না ভাই ইটা কষ্ট আমার লাগে করার দরকার নাই কারণ আমি বিয়া বইতাম না হ্যাঁ এই কিতা কসবে বয়স বাড়ে না সময়ের কইরে এখন বিয়া করতে নাই আমার বয়স কমে তুমি দোকানে যাও গেলে এইটাই জানো এই কিতা কইবে আমি রাইবারে কইয়া দিছি কাল দামান লইয়া আইতো আচ্ছা দামান লগে আইলো যাওয়া লাগতো না এক কাম করো ভালো হইব তোমার হালিরে নানি বিয়া দিলাও এগুর চিন্তা তাইর মা হয়ে করবা তুমি করা লাগতো না এখন ঘরও থাকিও আমি দোকানও যাই আর আচ্ছা কোনোবাই যাইও না বারো ইয়া ঘরে একলা
বিয়া করতাম বিয়া বইলে না তুমি হিয়াইও আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাই মু মনেরই মতন ও বন্ধুরে তোমার কাছে রইল নিমন্ত্রণ অন্তর বিছাইয়া দিমু পালঙ্গের উপর শুয়াইয়া করমু রে বন্ধু জনমের আদর এক দিয়ানে সাইয়া থাকমু দেখমু তোমার সাত বদল আমার বুঝলাম না খেয়েছো কি দোল্লাই তুমি হুসেন কে আমি তুমি সুমি তুমি চিন লাগিলা আমারে হায় রে আল্লাহ আমি দিন তোমার কণ্ঠ দিন চিনি না তাই লইব না হোসাই যাও খুশি হইলাম আমারে চিনা কিতা করে বালা শুনি কিতা আর করতাম কদ্দন অত সময় কি ওখানে তোমারও অপেক্ষা করলাম বুঝছো নি আর অত সময় বাল্লা উল্লা আসলাম না তুমি যেহেতু আইছো আলহামদুলিল্লাহ আমি বাল্লা আছি মনে আমার মাত কিচ্ছু মাতার হইলে তাড়াতাড়ি মাতিলাম আমি যাইতাম গে বুঝলাম না বিশু ও এক মাতলায়নি আইতে না আইতে যাইতে কি হো হ্যাঁ যাইতাম না তো কিতা করতাম আমার চিল্লাইরা আমি যে বাড়ি আইছি বুঝলে এসে যা বুঝা এক কাম করো ইতার মনের ভিতরে ডোর বয় লইয়ার আমার চিল্লানি লইয়া বুঝছো নি আমার লগে ফেম করা তাইও না তুমি এক কামরা যাও কি ইখানে আর আইলা এখানে আচ্ছা রে রাগ করিও না আমি যাইতাম না আচ্ছা তুমি যদি যাও না তাইলে তো হইছে তুমি ও প্রায় দিন ওলা নাই হতে আমি যাইতাম কি এখানে রাখো হ্যাঁ 100 দিন উঠে হইতা কথা কইতাই না আচ্ছা কোন ওবাইটা কি আগে এনে দিতে ওই আহ চলো ও সামনে যাইব কিতা করে ভালো আছে আসি ভাই ভালো আছি কিতা খবর ও তো খান্তি এরিয়ায় না দোকানও তো আর জানো তো ছোটখাটো একটা চাকরি করি করায়নি চাকরি চলের ভাই আলহামদুলিল্লাহ আফজল তুই যে চাকরি করো তার চাকরি তো সামনে আমারে ওরে বা আফজল ভাই গুড়ি একটা চাকরি উকরি দেও কয়দিন থেকে আমার করো ইয়া গুড়ের বেকার গুড়ের আসলে আর তুমি তো জানো আমার ছোট মোটো একটা দোকান আছে আর আমার দোকানে এখন মানুষ লাগে না দেখো তুমি কোনোবা একটা ব্যবস্থা করে দিতে পারো নি আচ্ছা ভাই দেখবো না আমি মাজনের লগে মাতিয়া আর এই মুহূর্তে তো আমরার দোকানেও মানুষ লাগে না আর আপনি তো জানোই নু আমরার দোকানও ছোট মোটো একটা দোকান আমি নিজে ডিউটি করি আর মাজন আখতা আইন আফজল চাকরিটা দিলে অনেক লাভ হইব বহুত দিন ধরে বেকার হওয়া আমি ওরে বা দেখো একটু চেষ্টা করি একটা চাকরি দিতে পারো নি বেকার একবারে সংসার খুব কষ্টের মাঝে চলে সেলিম ভাই সংসারের কষ্টের কথা আপনি আমারে কইরানি আমি একটা সংসার চালাই আমি জানি সংসার চালানি কি কষ্ট মাথার উপরে বড় ভাই একটা তারেও হাত খরচ দেওয়া লাগে ওই তোমার বড় ভাই তো বেকার হেনু লেখাপড়া করলো হে তো চাকরি উকরি পায় নানি ভালো তো লেখাপড়া করলো হে ভাই বালা লেখাপড়া করছেন ঠিক আছে বালা চাকরিও পাইরা কিন্তু চাকরি পাইলে কি তো হয়েছে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ওরে ভাই ঠিক আছে লেখাপড়া করিয়েও কিতা করতায় গুড় ছাড়া কোনো চাকরি হয় না চাকরি হয়ে গেছে যেমন আতর মুয়া আমি কোথাও চাকরি লাগি 50,000 টাকা দেওয়া লাগবো হয় রে ভাই জমানাটা ওলাও পড়ে গেছে একটা মধ্যবিত্ত ঘরের ফুয়া যদি লেখাপড়া করে কষ্ট মষ্ট করি কিন্তু চাকরির বেলায় লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে আচ্ছা তুমি দেন খোঁজাইন আমার পক্ষে কি আমার বাইরে লাখ টাকা দেওয়া সম্ভব নি না রে ভাই তা তো ঠিক আছে এর চেয়ে দেখো টাকা পয়সা দিয়া তো একটা দোকান দিয়া বইতে পারো নি দইয়ে ভাইয়ে দোকানদারি করলাই সংসারটা মোটামুটি চলি গেল আমার যে বাইর কথা কইরা আমার ভাইয়ে দোকানদারি করতা নাই তাই লেখাপড়া করছন শিক্ষিত হইছন বিদেশও যাইতা নাই তাই বড় চাকরি করতা বুঝছি রে ভাই তুই আমার লাগান দুঃখ দুঃখী কিতা করবে সবর করিলা আর কাম করে সেটা চাকরি দেখিস আমার লাগি কইছে তো বেটা কইছস তো একবার দেখ ভাই আমনে চাকরি কোনোবা পাইলে তোরে দিবা এক কথা কয়বার কইতে আচ্ছা সমস্যা নাই আমি দেখ মনে যেহেতু তাই কই ভাই বাপি কইছেন 200 টাকা আইতা তেল নাই তেল আনতাম ও কিতা কস আমার সে দেখা নাই রে বাবা ভাই তোর বাবিরে কি আকৌ তেল ছাড়া রানতো ইটা কিতা হবা আই 7-8 দিন ধরে মাছ ছাড়া ভাত খাইরাম এখন কিতা তেল ছাড়াও ভাত খাইতাম নি এটা কিতা কসরে মারো ওরে বাবা ভাই আমরা খুব কষ্ট করি চললাম ওরে ভাই বড় কষ্টর মাঝে আছে ওই বা আফজল ভাই বাক্কা বড় ফ্যামিলি তারার হুরুতা মুরুতাও আছে বাপ মরার পরতে বড় কষ্টর মাঝে আছেন তারা ও আচ্ছা আচ্ছা ইয়া মারু তুই আইছ না মার লগে কেনে ভাই আয় দরকার আছে আই সেলিম ভাই আচ্ছা ভাই যাও ও সেলিম ভাই আমার বাইরে তালাই নিল নিচে কোন দরকারে তোমার বাইরে বেসাত লইয়া যার গিনি হে লইয়া যার কি হে আয়ু ভাই যাইগি यार চল যাইগি আইজ মনার বাসা রাই দিতাম আস্তা গাঁর বৃদ্ধ লোকে প্রেম করে আমরা একটা প্রেম করতাম পারি ও সুমানা তুই বাড়াই যাও রকম বই আল্লাহ সুলতান ভাইনি আমি আর কই কোন ফেরিয়ালা ডাকের আমারে ইয়া আল্লাহ রকম বোন শরম দিলাইলে আমি ফেরিওয়ালা নাই আমি সুলতান নি চোখে তো আর দেখলাই দেখছি তো সুলতান ভাই কিতা লাগি আইছো আইছি রকম বোন তোমারও এক দরকারে আমার
দরকার কিতা দরকার কইরা মনাই ভাই লোকে তোমার কিতা লেট লেটা কোনো সম্পর্ক আছে নি লেটলাটা নাই গভীর সম্পর্ক 3 বছর হই যায় কেনে এখন কি তইছে কিতা কইতাম গো বইন আর দুঃখর কথা কইবাই তো না কইয়াও আমি পারিয়ান না মনাই ভাই দেখছি ইদানি ফুরিন্তর লগে খালি ঘুরাঘুরি করা বনে জঙ্গলে সিফায় সাফায় আমার গো বোন যে দুঃখ লাগছে ও কালকে আমি দেখছি ওয়াকুয়েত পার্কও গেছিলাম তাই দুল্লা সররা বুঝছনি তাও মাঝখানে বইয়া ফেডেল মাররা আমার কষ্টে বুক ফাটি গেছে আমি তান্তে জিকার করছি ও মনাই ভাই তুমি কিতা করায় তাই না আমারে চিনছুন না আমি তাই না গাঁর বুয়া সুলতান ও কান গো বই ইটা খাওয়া লাগতো না এটা আমি জানি কুত্তার লেঙ্গুনানি গিদি মানজিলেও সুজো হইতো না এই মানুষটারে নানি আমি জীবনেও ঠিক করতাম পারতাম না বইন গো ও শেষ নাই আরো কষ্টর কথা আছে আমি দেখছি গতকাল কুড়াগর দিন সন্ধ্যার গুড় পড়ছে গো বই ঘুরে 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 তারা এক আইসক্রিম বাটিয়া খাইরা এর বাদে বাদুর দিন আমি আবার দেখছি ও যে লেবুর চর্বত আছে না এক গ্লাস লইয়া খাইন এক পাইপ দিয়ে এক গ্লাস গো বই মনোসুরের বই তারা ওলা ঠান্ডা ইস আর কিতা কইতা হ্যাঁ লেবুর শরবত খাইরা তাও এক গ্লাসও ফারছো নানি খানারি আর লেবুর শরবত আর গ্লাসে এক কানো ছোটা লাগাইতা আচ্ছা সুলতান ভাই ফুরিটার বাড়ি কই আমরা গাউনি গো বইন বেশে লাগছে আমরা গাউন নাই ইগু শহরের পুরি চুলো লাল নীল কালার কি ডিস্কো গো বইন তবে গো বইন তোমার কপালত দুঃখ আছে দুঃখ আমার কপালও আছে ভাই ইখানে আমি জানি কিন্তু ওখানে আমার কষ্ট যে তানরে আমি আতে নাতে ধরতাম পারলাম না ইয়া আল্লাহর গো বইন ও কিতা কও আমি তোমার নিজর লাগান ভাই একটা ভাই আমি আতে নতায় ধরাইয়া দিতাম পারমু তাই এক জায়গাত ফেমর মাঝে মৌজোর ভিত্তি আসল চিল কুনানো আমার কও জলদি কইতাম কিতা তুমি এখনই আমার লগে চলো গেলেও ভাইলি ভাই আতে নাতে আর বড় একটা বেন্দালো বেন্দাদি টাস করি একবারই মার ভাই মগজ আমি তো আর মারতাম পারতাম না আমার তো আর এই অধিকার নাই তুমি মারতাই আবার ভাই তোমার এই অধিকার আছে না ভাই বাস দি মারতাম না বাস দি মারলে নানি জানে মরি যাব তানরে মারমু কি তাতে জানোনি ইটোর আদলা দিয়া তাই নানি আমার সরল সহজ মনটারে নানি চেপাটা পাগল দিছে ইস ইস রে গো তোমার কষ্ট দেখি আমার আর জানে ফরকান দিতাম ওইছে আর খান্দা লাগতো না কষ্ট প্রকাশ করা লাগতো না আমার কাছে আমি তো দুয়ারটা লাগাই এই তুমি মাটি দিল আচ্ছা তে লাগাই যাও নাও সকাল আর লাগাই কিতা করতে কোন জোর তুই আইতে এ আমারে মারতে এখানে দূর মিয়া আমি তোমারে কিতা লাগি মারতাম আমি ইটোর আদলা লইছি তারে মারতাম ও ঠিক আছে গো বই তুমিও একমাত্র তারে ঠিক করতে পারবে আস্তা গাওর বিরুদ্ধে লোকে প্রেম করি নষ্ট হই যায় নষ্ট নিয়ে আজকে তারে বালা দিকে প্রেম কি নাটক কর আইও গো না এই সকালে এসে সূর্য ধরতে পারতাম না নু আচ্ছা গো বই মাথা তিরিশটা কইমু মাথার মাঝে হটাই না সকালে আতে না তাই সুরারে ধরতাম ইটা কিতা মাতো তুমি আমার জীবন যাইবা গিয়া বুঝছনি তোমার আমি ঠকাই দিই যে এতে কোন বালা থাকো বুঝছনি এই ফুড়ি তুই আমার তান্ডে দললে হেনে মাই গো মাইর জ্বলে না তো মোর জ্বলে আর দাইর বেটির চারাত্তি উঠে এনকে কইলাম নু তাইলে আমার কিতা তাই হইছে গিয়া আমার বইন বুঝছনি আমার খালাগরের বইন বুঝছনি তাই নবাদিয়া দরকারে যাইরা আমি উতান্ডে পাইছি ভাইয়া মাত্রাম তো সিফার মাঝে কিতা দরকার ইকানো সিবা বাইলা হইকা তো রাস্তা ইকান রাস্তা কোনানো রাস্তা তো ওসাইটে ইটোর আদলা খান্তা ফলাইবে আজকে নানি 30টা দিমু তোমার মাথাত মগজর মাঝে একবারে দেখ পাই বহুত দিন রে বাবা আমাইছো ফান্দ হতাই আছে নানি সুরর 10 দিন আর গিরস্তর একদিন সুলতান তুই কেন কেন রে ইয়া আল্লাহ মনাই ভাই চিল্লাইবে না বেশি চিল্লি করলে সমস্যা আমি আবার হার্টর রোগী বা বুঝছো আমিও বাইতে যাইলাম বইনে বাইলে আমারে পথ পাইয়া কইলা সুলতান ভাই আমার লোক তান ও আমি আইলাম আমি এই তাই না বাসি গেলাম তুমি পারছো না ভাই আজকে নানি তান্ডে ফসাইনি তোমারে আজকে করব লাগটাইতাম না গোটাই মি জানো নি কারে তাই রে গোটাই মো তান্ডে মারো করে গেল কি খানা তোমার মাও কিতা লাগি গেল কি উপাইলো না কেনে তাই মো গজকে আমি বাকলাম সরমাইয়া গেছে কি তুমি এটা কিতা মাত্রা উল্টা পাল্টা কইছাই সরমাইয়া গর মানুষ গেছে কি বুঝছনি তার প্রতি তোমার দরদ কিতা লাগি আমার খালাগরও বইন হইলা খালাগরও বইন তাও সিফার মাঝে কিতা দরকার তা ইকানো সিফা কই ভিলো দেখানি মারি বাড়ি করে সব তো হলো এক পিএম সারা নানি মাইছে সিফার ঢুকে না কারণে ঢুকে দেও বইন দেও বালা করি দেও রে সুলতানে রে তোমারে বুঝবাই বুয়া কিতা করি তুমি তারে কিতা করতা নিজেরে কিতা মনে করো ওলা চালাক নাই তুমি রাস্তা কাটে প্রেম করবা তারা আমারে গিয়া হইতো না নিজেরে রে বিশ্বাস তোমার মাথা সইয়া আমার মাথা সই না আজকে তো বাড়িতে মারতাম না মাইরে যদি অত ডরাও তে ফেম করো কিতা লাগি আচ্ছা তুমি কইছ না আমি কিতা বেশ সুন্দর নি দেখতে না কত সুন্দর কত লাজুক তোমার একবারে নাই কিন্তু ঢাকার যদি নানি কোনো ডিরেক্টরে হইতো নিও বচ্চাতে তোমার সিনেমা তারাইলো না সালমান শাহ লগবা সাকিব খান ও সালমান শাহ ওইছে আমার নানি সিনেমা করার দরকার নাই যে সিনেমা আমি নিজে করলাম নানি এটা কইয়া লাভ নাই বুঝছনি ইয়ালা এলাই এইটা উল্টাপাল্টা মাছ বন করো এইটা উল্টাপাল্টা মাছ বন করো আচ্ছা যাও বাড়িতে আমি যাইরাম কি কিতা বাড়ি যাইতাম কি আটো এই মুহূর্তে আমার বিয়া করবাই দুয়াই ডাকাতি এই মুহূর্তে তোমার কিলাম বিয়া করব তুমি জানো আমি বেকার আমার উরবাই আমার সংসার চালার আমারে খবর আমার ফেকট খরচ এর মাঝে তোমার বিয়া করি না কিতা হইতা হাসানি সম্মত আর আমার লগে আটো আও না ইয়াল্লাহ পুলিশ কইতে কি আইবা দি
কই ইয়া আল্লাহ টবিল্লো সুলতান ভাই তুমি বাড়ি যাও কি তার তো কপাল বালা তার কপালে গেইটা পড়ছে না এক কাম করো বাড়ি যাও কি আর আমি তার বাড়ি যেতাম এখন এই মুহূর্তে তাই হে আজকে আমার বিয়া করা লাগবো আচ্ছা গো মই একমতে তোমারও রাস্তা ক্লিয়ার আমারও রাস্তা ক্লিয়ার আমি যাইরাম কি যাও কি তোরে তো আজকে আমি বদ্ধশাটা দেখা 500 আছে দোকানে যাইবে ইয়া তেল লই বলে যে গুণ রইব গুণ চাষির টাইম দিস তোর বাই সামনে দিছি না কি তেল লাগে হে তোর সামনে সব পাই দে আচ্ছা যা কি যাবে আফজল টেকা বাড়বে নাকি দে বাইরে উদরা টেকা দেস না এমবি দুরা পড়তাম রে ভাই যে দাম বাড়ছে রে ভাই ইন্টারনেট ইয়ার কি করিস না আমি আর কি বালা ভাই না এখন কি তার লাগি আইছো দোকান খো আফজল ভাই হ্যাঁ আমি যাই কি বড় উপকার করছেন আচ্ছা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি যাবে আফজল তারে তুই কি তার টেকা বাড়ছ দিবি কেন তোরা খাওয়া লাগবে কি তার লাগি দিছি ও আচ্ছা আমি বুঝছি তুই কি তা জায়দার মার করবেন ভালো বাস জানি কেউ পড়ে গেছো সুলতান ইয়া আল্লাহ উচিত মাতলে উচিত ধরে কিতা উচিত মাতলে গুছিত ধরতো কথাই আছে নানি নিজে সুর থাকলে বাপরে দুই বিশ্বাস নাই তুই বাদের লাগি সবরেও বাদ মনে করে ওই কিতা মাতস কুনানো কিতা মাতবে তোর ভাই এগুজে বাদ আস্তা গাঁর ফুরিন লইয়া ফেম করে চক কর দেন নানি আর তুই অগুর ভাই ভালো হয়ে যাবে কি লাগে সুলতান আমার বাইর বিরুদ্ধে আর একটা কথা কইবে না একটা কথা মনে রাখ আর তোর ফাঁসো আঙ্গুল যেমন সমান নাই তেমনি এক ঘরের সব ভাই কিন্তু সমান থাকে না একক গিয়ে এখন রাখা নয় আচ্ছা রে ভাই ইটা ফালা বাদ দে 500 টাকা মার উপরে কিতার লাগি দিছ ওখান তো আমার রেখো ও আচ্ছা বুঝছি জায়দার বোন কোন ঘুরে বালা ফাস মাইজলা ঘুরে না ছোটটারে মাইজলা ঘুরে এমনি সুন্দর আছে আমি মেমোর প্রস্তাব দিছিলাম রে বসু না তো খাম হইছে না সুলতান ইয়াদব কোনানো মাতে করে সীমা যাবাই নিছস কিতার লাগে আমি টাকা দিছি তুই জানোস আচ্ছা তো বেটা কিতার লাগি তাপ মারছস আর কিতার লাগি টাকা দিছস 500 কইছে তো তে হুন আজ এক সপ্তাহ হয়ে গেছে তার ঘরে কোনো মাছ নাই মাছ সারা ভাত খার মারু পাইছে যায় দর গেছে টেকার লাগি ঘর তেল নিত তেল নাই শর্মাইয়া হে কিচ্ছু করতে পারে না চাকরি বাকরি নাই কিতা করতো ও আমি টাকা দিছি তারা খরচ নিত আর তুই এই আজে বাজে মাত্রে ই কিতা কইছিস আফজল তুই আমার আর একটা সর মার আসলে আমি একটা ফসু হয়ে গেছি মুন্ডে ভাই সুলতান যে কোনো জিনিস আনা বুঝিয়া মাতিস না দেখিয়া বুঝিয়া হুনিয়া মাতিস খার কোন সময় কোন পরিস্থিতি হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না সকালে বাদশাহ বিকারে হুকির ওই রে ভাই ঠিক কইছো সুলতান তোরা আমি মারি দিছি রাগ উঠে গেছে বেজার হইস না হ্যাঁ না রে ভাই বেজার হইতাম না তুই তো মারাই আমার চোখ খুলিয়া দিছ তুই আজ থেকে আমি আর ইতা করতাম না ফাতলামি করতাম না মানুষের লগে দৌড় তামসা করতাম না বুঝছস না আমিও ভালো হইছি মানছে দিলাম মানুষের মতো মানুষ চলিস রে ভাই ওলা আর তোরও কিতা কইতাম কইতে আমার বড় ভাই কই আমারে তাই চালাইতা অথচ আমি তান্ডে চালানি লাগে বালা করতাম পারাম না আমার বাইরে আচ্ছা যা বালা থাকিস যাই কি ওকে আজকে তাই আমার বিয়া করাও লাগবো আজকে কই যাইবা দেখ বহুত সহ্য করছি আন না সাসি সাসি তুমি আমার কথা সি তুমি চিন্তা নাই বুঝছনি আমি ফুকপাড়ার সেলিম মিয়ার বই ও তুমি সেলিম মিয়ার বোন ফুপ পারার কিতার লাগি আইছো কিতা লাগি আইছি গো সাসি হুনতাই চাউনি হও সাই মাই গো তোমার ফুয়ার লগে নানি আমি 3 বছর ধরে প্রেম করলাম বিয়ার আশা দিদি নানি আমার গাছ লকটায় আছে ও বেটি আমার ফুয়া কোনগুলো লগে প্রেম করলাই মনাই না আফজল বেটি না আফজল নাই তোমার ফুয়া টকবাস মনাই বুঝছনি আমারে লাইনো রাখি আর কত ফুরিন তোর লগে যে প্রেম করের গো মাই আল্লাহ তোমার ফুয়ার মন যে আল্লাহ অত বড় দিছই না আমি আগে জানতাম না ইয়াল্লা গো মাই আমার ফুয়ার আল্লাহ মন দিছেন বড় আর তোমার আল্লাহ তুতা এখান দিছেন অত বড় ওখান কেটা তুমি বিচার লইয়া আইছো না আমার বাড়ি না গো মাই আমি তোমার বাড়িতে নি বিচার দেওয়া তাইছি না আমি আইছি বেগুগুলো ইয়া তোমার ফুয়ার কাছে বিয়া বইবা লাগে আজকে তাই না আমারে বিয়া করুন না কিলা আমিও দেখি আসাম না উজুবিল্লাহ কিতা কইলে বেটি তুইও বিয়া বইতে করে আইলে বাড়ি আমি আইতাম না নি গো মাই তোমার ফুয়ার কতগুলোকে প্রেম করে যদি আইও তো আমি পরে টাই পাইতাম না বুঝছনি আমার জরল জুজা মনটা লইয়া তোমার ফুয়া চেতা করছে আশ্রইতে ফটে বাগল লিছে এখন নানি আমি সুজা করতাম বেটা আফজল ভাই তুমি আইছো নি তোমারে আমার দরকার তাই না শুনো না কি কইছে আমার জীবন শেষ ইয়ে আম্মা কি তইছে গো কি তার হইতো আইছে বিয়া বইতো ইয়ে বিয়া বইতা আম্মা খার গেছে বিয়া বইতা ও সুমনাফা একটু বাঙ্গিয়া খো আফজল তুই ডরাইস না তোর লাগে কোনো কেস না কেস তো হইছে মনাই ও আচ্ছা কিন্তু বিয়া করতে আমার বাইরে ঠিক আছে সুমনাফা কিন্তু এই অবস্থায় তুমি আমরা বাড়িতে এলে এখানে আফজল ভাই আইতাম না দেখি দা করতে
আচ্ছা শুনো খান্দিও না আশেপাশে মানুষের কিতা কইব কিতা করতাম এখন তোমার বাইরে জলদি ফোন দাও খোয়াই আমার বিয়া করতো ও তা কি জাত না আচ্ছা আমি বালা করে বুঝি নাইলে বলার দাম ফাঁসি লাগাই দিই না আমি কইরাম ও আফজল মনার জীবন শেষ রে বাবা কোন ফুরির লোক দলল রে ফুয়াই আম্মা কোন ফুরির লোক ধরছে না ফুরি ঠিক আছে তোমার ফুয়া ঠিক নাই সুমনাফা তুমি বাড়ি যাও আমি সেলিম ভাইয়ের লোকে বিষয়টা মাতিয়া নানি তোমার আমার বাইর বউ হিসাবে গড়ে তুলবো হ্যাঁ না রে ভাই আমি বাড়ি যাইতাম বাড়ি যাওয়া রইতো না ব্যাগ লইয়া যখন বাড়ি গেছি বাড়িতে গিয়ে কিতা করতাম আচ্ছা যাই হোক সপ্তাহ বাদ দেও তোমার বাড়ির রুম কোনটা আমারে দেখাইয়া দেও আমি যাই গিয়া রেডি হই বুঝছো নি আর যে গরম পড়ছে ফ্যান চালিয়া কত সময় হুতা লাগবো নাহলে মাথা আরো গরম হয়ে যাবো আম্মা তোমার বড় ফুয়ার বউ রে বরণ করিয়া গড়ে তুলো ইরান কিলান তোর হে আই আর বার উসলি জিত নি হে আই আরো কিতা উসলি তার কিতা ইয়া রোকা তোমার ফুয়া রাস্তাঘাট আট বানারে না রে গুড়বা আড্ডা মারবা ইয়ার কি মারবা মাঞ্চর ফুরিন তোর লগে আর ওখান তাই নখা মাতলে হইবনি আজ হয় তাই বাড়িতে থাকবা না আমি বাড়িতে থাকবো আরে ভাই তুমি আমার দুঃখ বুঝছো নি জামাই যেমন তেমন হোক দেওয়ার আমার 5 ক্লাস ও আফজল ফুরির তো চোখ বালা না আম্মা ফুরির চোখ ঠিক আছে তাই এক বেটার আদ ধরছে ও বেটার লগে সংসার করতো স্যার কিন্তু তোমার ভয় তো ইখান স্যার না বিভিন্ন ফুরিন্তর লগে সম্পর্ক করে বেড়াক এটা আমার খানোয়ার তোমার তো কইরাম না আরে ভাই আমার ছোট ভাই যদি থাকতো না নি কি তোমার মতন হইতো বুঝছো নি তুমি ছোট হইও যে সুন্দর সংসার চালাই দেয় বুঝছো নি রুজি রোজগার করো আর দেখা মারা যে তোমার ভাই নানি সারাদিন আছে নারে 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 টাকা তো নাই যদি মাই খুঁজে টাকা কই নাই খানপুরিতে রাখা হইয়া নিলে বুঝছো নি শাশুড়ি আম্মা মইছি ভাই একটু পরে তোমার ফুয়ার লগে নানি আজকে আমার বিয়া দিয়া দেও তে তোমার ফুয়ারে দেখ ভাই আমি কিলা ঠিক করি কারেক্ট কথা কইছো ভাই আম্মা তোমার ফুয়ার লাগে ও ধরনের বউ পারফেক্ট ও ধরনের বেটি তোমার ফুয়ারে ঠিক করব আমি তার পারছি না তুমিও তো ব্যর্থ তুমিও পারছো না কোন সময় ধরে অপেক্ষা করো এখন আন আজকে আপকা শোনার না আম্মা ও আম্মা ভালোবা এ উরুমাজি কিতা গো গুলামর বুড়ি আর আমির বুড়ি হতে বাদে আইলাইনি ও আইজি তোমার ভাই তুমি আমি তুমি কেন মানে এই ও মাই ওনা একজন কিতা কি রে কে তুমি চিনো না না আমি তো চিনি না খানা বাটা এখন চিনস না খাম বাড়াবার সময় মনে আছিল নানি আম্মা কিতা উল্টা পাল্টা মাতো ই খে আমি চিনি না বাড়ি থেকে বার করে দাও কিতা খে পার হইয়া যাইতো আমি খে তুমি আমার কিতা তুমি আমার তো আমার কিতা তোমার কিতা সেলিমবার বোন তুমি আমরা এলাকার সেলিমবার বোন তোমার কিতা আমার কিতা হবু বউ প্রেমিকা ভাই সাহেব ফাটা বাসর সিবা তামাইছো বহুত না সানাসি করছো মনা এখন খাও কিতা করতাই এ রে আফজল কিতা মাত্র উল্টা পাল্টা মুখে লাগাম দে এই তুই বাড়ি যা আমার বাড়ি থেকে না আমি যাইতাম না বাড়িয়া তুই বাড়ি যাই তুই কেন ওখানে থাকতে আমি তাকমু 100 বার এখানে আমার বাড়ি তোর বাড়ি কিলা লইলো তোর বাড়ি হইলো কিলা তুই তো কইতেই বউ আমি বাড়ি বউতে আমার বাড়ি নাইনি তুই বাড়ি বউ কিতা রে আফজল তুই খার বউ তোমার বউ আমি বিয়া করছেন তোরে বিয়া করছ না আজকে করবা আজকে হইছি ই কিতা মাতে আমি তোরে বিয়া করতে পারতাম না একবার যা তুমি বিয়া করতে না তোমার 14 গোষ্ঠীর দাদাই বিয়া করব তুই আর যা আমার মুক্তি দিলে আমার 14 গোষ্ঠী বিয়া করলে তোরে আগে তুমি আমার বিয়া করো বাদে তোমার 14 গোষ্ঠী চিন্তা আল্লাহ এই তো পালে সমস্যার মাঝে পড়ছি তুই তোর বাড়িতে গিয়ে লিখলাম তোর বাড়িতে কিছু কলতে হইতাম নি যে তোমরা ভাগলরে বান্ধিয়া তো আমি পাগল কি পাগল তুমি বানাইছো আমারে বানাইছো নানি আমি তোর সামনে করছটা কিতা বালা করছি অন শিকারাও বিয়া করবা কিনা না মনাই রে তুই আর বাঁচতে উঠতে পারত না বাবা বিয়াটা করিলা আলহামদুলিল্লাহ কইয়া বিয়াটা করিলাম তোমার উপরে ফরজ হয়ে গেছে আমি সেলিম ভাইরে কল করছি তাই খাজি লইয়া আইরা হবু শাশুড়ি আম্মা আজকে যে আমার কি বালা লাগে তোমারে ভাইয়া বুঝছো নি কেন জানো নি কত ফুরিন্তর মাছরানটা কি সিফাটা কি জঙ্গলটা কি তোমারে আমি আনছি খুব কষ্টে আনছি বুঝছো নি আমি যে তোমার বউই জীবনানি আমি জীবনেও কল্পনা করছি না তুমি যে মানে কিতা কইতা এ মুক্কাদা বন্ধ করবে নি মুক্কাদা বন্ধ করবে নি এটা পারে না রে ফুট বাবা বৌমার লাগিলা মাতিস না ভাই সাহেব ভাবির লগে দিলা মাতিও না করো লইয়া যাও আজি সাহেব আইরা আমার তালে করে ভাইয়া লইয়া কিতা করছু মনা তুই ন কিতা তাই ভাই সেলিম ভাই বালা আসলে তোমার বই না আইয়া না ভাগলামি করার কথা লইয়া যাও পাগল গুতা নিয়ে তোমার বাড়িতে আন যাও আমি লইয়া দিতাম করে আইছি না তোমার টাইম দিতাম করে আইছি তুমি বহুত চাতাইছো আমার বইন রে আজি সাহেব আইরা সন্ধ্যার সময় তোমার ওলা বানমু আর আল্লাহর বাস্তে বিয়াখান করিয়া একটু সংসারীও আমারও মুক্তি দেও
আমি কাজে কই আইছি যাওরে তুই জানো লান কইরা কিতা যে কইতাম ইসবে আমার লাগি কিতা লাগাইছো কিতা লাগাইতাম তোমার কিতা একটুকু শরম নাই কিতার শরম শরম করে না তোমার কিতা লাগি শরম করতে বুঝলাম না তোমার ছোট ভাইয়ে সংসার চালায় তোমার মার ঔষধের টাকা দে আর তুমি বড় ইয়া দেউ করে ঘুরাও পুরিন তোর তলের টাকা খরচ করো ছি তুমি যে লইবা না আমি জীবনেও ভাবছি না ওরে বাবা বৌমা ঠিকও কইছে ওখনো বেটিরে তোমার কাছে বিয়া দিয়া তোমার সংসারী বানাইনি না আমি এখন বিয়া করতাম চাইতাম না কেনে পয়সা বিয়া করতাই না আচ্ছা বিয়া করে না জোর করে তার কিছু আদায় করা যায় না তে বিয়া দেবে মাফ করিও আমি বিয়া করিলাম হ্যাঁ তুই কারে বিয়া করছিস রে কেনে তোমার প্রেমিকারে যেহেতু তুমি একটা ঘটনা ঘটাই লাইছো আর বেচারি আমরা বাড়িতে ইয়া উঠি গেছো আমিও গছিলাই বিয়া করিলাই কিতা কইছিলিম ভাই তাছাড়া আমরা একটা ফ্যামিলি প্রেস্টিজ আছে না আম্মা তোমার ফুয়া আফজলিতে কিতা কর হাসা কথা কইছে তুই যে তুই বিয়া করতে না তোমার আফজলে বিয়া করে না কেন না তোর হামলাই বিয়া করার এই কিলা বিয়া করব সুমনারে আমি আমার সুমনারে বিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন নি এরকম নানি কিছু প্রেমিকা করে শিক্ষা দিতে হয়